Khorang Salo Secretariat Bwskango Feels Nijisni Bharat Hakotor Yokmani Shalna Rugai Hakotorni Bana Tisakha Mantri Ratanlal Nath Manjakha Dal Bidal Department ni kuchuk o jamarongno khoboi Secretariat sebok khlainai joto adongrok Hasteni dal bidal amsaini logi logi Khorang Salo Secretariat Bwskango Feels Nijisni Bharat Hakotor Yokmani Shalna Rugai Hakotorni Bana Tisakha Mantri Ratanlal Nath Bana Tishabaimani Yagulor Sabjakha National Anthem Manjakha Dal Bidal Department ni kuchuk o jamarongno khoboi Secretariat sebok khlainai joto adongrok Aboni yagulo pandao kok shanani thangai Mantri Ratanlal Nath Shakha ohano hamsegia borokno ohani ari boroko hao tongnani chugya hunoi সবাইকে নমস্কার। ৭৭তম স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে শ্রদ্ধা নিবেদন করছে এবং শুভেচ্ছা জানাচ্ছে। এবারের স্বাধীনতা দিবস কিছুটা ব্যতিক্রম ধর্মী। এবার আমরা আজাদী কা অমৃত মহোৎসবের সমাপ্তি উৎসব পালন করছি। এবারের স্লোগান হলো মেরে মাটি মেরা দেশ। আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা। আমরা ভারতীয়রা ভারতকে ভারত মাতা হিসেবে দেখি। আমরা বলি ভারত হল মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি। চীন, জার্মানি, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, হাঙ্গেরি, পর্তুগাল, কোরিয়া, বার্মা এরা তাদের দেশকে বলে ফাদারল্যান্ড, আমেরিকা বলে হোমল্যান্ড। মনে রাখতে হবে যারা দেশকে ভালোবাসে না তারা হলো দেশের শত্রু, তাদের কোনো অধিকার নেই এদেশে থাকা। এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত দেশের শত্রুদের চিহ্নিত করা। দেশের প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের কথা বলছেন, তাই আমাদের সকলের শপথ নিতে হবে যে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করব। দাসত্ব প্রথার মানসিকতা নির্মূল করব। দেশের সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে গর্ববোধ করব। ঐক্য সংহতির জন্য দায়িত্বশীল থাকব এবং দেশের সুরক্ষায় নিয়োজিত বীরদের প্রতি শ্রদ্ধা মানব। নাগরিকের কর্তব্য পূরণ করব। ভারতবর্ষের 3000 বছরের ইতিহাসে ব্রিটিশরা বহুবার আমাদের দেশ আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে, আমাদের যা কিছু ছিল সব কিছু দখল করেছে। কিন্তু আমরা ভারতীয়রা অন্য কোনো দেশের সাথে সমরূপ ব্যবহার করিনি, অন্য কোনো দেশের সংস্কৃতি কিংবা ইতিহাস ধ্বংস করিনি। আমাদের প্রথম স্বপ্ন ছিল দেশের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং শক্তিশালী করতে হবে, নতুবা কেউ আমাদের সম্মান করবে না। দ্বিতীয় স্বপ্ন, বহু বছর ধরে আমরা উন্নয়নশীল দেশ হয়ে আছি, সময় এসেছে নিজেদেরকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি, দেশের দারিদ্রতার মাত্রা কমেছে, আমাদের সাফল্য বিশ্ব জুড়ে স্বীকৃত। ভারতকে উন্নত দেশ করতে হবে, আত্মনির্ভর করতে হবে। তৃতীয় স্বপ্ন, ভারত যেন পৃথিবীর সকল শক্তিধর দেশের সাথে একই সারিতে দাঁড়াতে পারে। যতক্ষণ না ভারত বিশ্বের সাথে সমানভাবে দাঁড়াবে না, ততক্ষণ কেউ আমাদের সম্মান করবে না। শুধুমাত্র ক্ষমতাধর দেশগুলি সম্মান পায়, তাই আমাদের অর্থনৈতিক এবং সামরিক শক্তি আরও শক্তিশালী হতে হবে। দাসত্বের প্রতিটি প্রতীক একবার নির্মূল করতে হবে এবং এই কাজ সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে। দিল্লিতে রাজপথের নাম বদল করে দেওয়া হয়েছে কর্তব্য পথ। 2000 সাল পর্যন্ত ভারতের বাজেট পেশ হতো সন্ধ্যা 5টায়, যাতে ইংরেজ অফিসাররা তাদের সুবিধার্থে ব্রিটেনে বসে ব্রিটেনের সময় সকাল 11টা বাজেট শুনতে পায়। 2002 সালে অটলজি একটা পরিবর্তন করে সকাল 11টা করেছেন। অতীতে 28শে ফেব্রুয়ারিতে বাজেট পেশ হতো, এটাও বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন 1 ফেব্রুয়ারি। এছাড়া 92 বছরের পুরনো প্রথা সাধারণ বাজেট ও রেল বাজেট পৃথকভাবে হতো, সেটাও একত্রীকরণ করে পুরনো প্রথার বিলুপ্তি করা হয়েছে। 2016 সালের পূর্বে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে রাস্তাটির নাম ছিল রেস কোর্স রোড, এটাও পরিবর্তন করে করা হয়েছে
লোককল্যাণ মার্গ। প্রজাতন্ত্র দিবসের উদযাপনের পরে অনুষ্ঠিত মিটিং রিট্রিট অনুষ্ঠান থেকে প্রার্থনার গান অ্যাবাইড উইথ মি সরিয়ে দেওয়া হয়েছে। এখন করা হয়েছে বিখ্যাত গান এ মেরে ওয়াতন গোলগো। ভারতের নৌবাহিনীর পতাকা থেকে দাসত্বের প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। পতাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে লাল রঙের সেন্ট জর্জ ক্রস। ওখানে লাগানো হয়েছে ছত্রপতি শিবাজির রাজকীয় শিলমোহরের স্বতন্ত্র অষ্টভুজাকার নকশা। আন্দামানের হ্যাভলক দ্বীপের নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ, নীল দ্বীপের নাম শহীদ দ্বীপ, রস দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। পঞ্চম জর্জের মূর্তি আর এখন নেই, সেখানে বসেছে নেতাজির মূর্তি। 1986 সালের পর অর্থাৎ 34 সালের পর দেশের নতুন জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করেছে। দেশের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে তোলা এবং ভারত যেন বিশ্বগুরুর আসনে বসতে পারে। এপিজে আব্দুল কালাম বলেছেন, ক্ষুদ্র লক্ষ্য নির্ধারণ করা অপরাধ, লক্ষ্য সবসময় বড় হওয়া উচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চোখে ভারত হল भारत जमीन का टुकड़ा नहीं है, हिमालय इसका मस्तक और गौरी शंकर शिखर है, कश्मीर किरेत है, पंजाब और बंगाल दो विशाल कांधे है, विंध्याचल घाटी है, नर्मदा राजधानी है, पूर्व और पश्चिम घाट दो विशाल जांगे है, कन्याकुमारी इसका चरम है, सागर पार वक्रतल है, प्रवास के काले काले में इसके कुंतल केश है, चांद और सूरज इसके आरती उतारती है। ये बंधन का भूमि है, ये अभिनंदन का भूमि है, ये अर्पण का भूमि है, ये तर्पण का भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी किसी ने गंगा जल में बहते हुए अस्थियों को अपने कान पे लगाकर सुनना तो एक ही आवाज आएगी, भारत माता की जय। धन्यवाद, नमस्कार। राजा खरा गुली निशिमी प्रणम निकोक्थुम चिनी खरांग।